আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে একটু গল্প করব। সো আমাদের কাছে একটা স্টুডেন্ট ক্লাস আছে এবং এখানে নাম, আইডি এবং টোটাল নিছি। ইট মিনস হচ্ছে আমি যতটা অবজেক্ট ক্রিয়েট করব এই ক্লাসের প্রত্যেকবার এক এক করে করে বাড়বে, যাতে করে আমি কয়টা অবজেক্ট ক্রিয়েট করছি ওটা কাউন্ট করতে পারি, বা টোটাল কয়জন স্টুডেন্ট আছে। সাপোজ 3 জন স্টুডেন্ট আছে এখানে, সো টোটাল হবে 3 জন। এরকম করতে চাচ্ছিলাম। এই যে আমরা জানি প্রত্যেকবার কনস্ট্রাক্টর কল হবে এবং কনস্ট্রাক্টর কল হলে এগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে অ্যাসাইন হবে আর এটা আপডেট হয়ে যাবে, এগুলো তো আমরা জানি। আচ্ছা, এখন কি আসলেই কি সবার জন্য আপডেট হয়েছে? টোটাল কি 3 হয়েছে? আমরা একটু দেখি, আমরা সবার জন্য প্রিন্ট করে দেখি যে আসলে আপডেট হয়েছে কি না। আমি যদি স্টুডেন্ট 1 টোটাল দিয়ে দেখি এবং বাকিদের জন্য দেখি, সাপোজ এখানেও 2, 3 তিনজনের অবজেক্টের মধ্যে টোটাল কত দেখতেছি কি 1 1 1। ইট মিনস কি আমার টোটালটা আপডেট হয় নাই, আমি যেভাবে চাইছি ওভাবে হয় নাই। প্রত্যেকের জন্য এক এক করে 0 ছিল ইনিশিয়ালি, এক এক করে করে বাড়ছে। এটা কেন হয়েছে আমরা একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখি। যে আমরা দেখছিলাম মেমোরি অ্যালোকেশনের মধ্যে কি যে অবজেক্টের ভ্যালুগুলো হিপ মেমোরিতে স্টোর থাকে। সো আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্ট 1 রেফারেন্স দিয়ে, তখন মেমোরির মধ্যে একটা জায়গায় হয়েছে ওর জন্য ওর যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এগুলো দিয়ে। সো নেম, আইডি, টোটাল প্লাস হয়েছে, তো 1 হয়েছে। বাট যখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি ওর জন্য আলাদা একটা মেমোরি তৈরি হয়েছে এখানে, তো ওর জন্য ওগুলাই থাকবে। তো ওর নাম কি ছিল, সরি করা হয়েছে। সো ওরগুলাই থাকবে এখানে। ওর নাম কি ছিল? ওর নাম ছিল ব্রো, তো ব্রো থাকবে। আর হচ্ছে ব্রোর আইডিটা থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ব্রোর আইডি কত? 12 CD, তাহলে 12 CD। সো এই হচ্ছে কাহিনী। তাহলে প্রত্যেকের জন্য টোটালটা আলাদা আলাদা করে হচ্ছে, এই কারণে হচ্ছে এখানে 1 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে না, আমি টোটালটা এখানে না রেখে একটা কমন জায়গা রাখবো যেখানে সব অবজেক্টের জন্যই আপডেট হবে এবং এটা সব অবজেক্টের জন্য সেম থাকবে, বা এটা অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। তো এটা কি করা হয়? তো সাপোজ আমি এরকম একটা চাচ্ছি এখানে আরেকটা থাকুক ঘর, যেটার নাম থাকবে টোটাল। সো টোটালটা এখানে থাকবে না, তখন এখান থেকে বাদ দিয়ে দিব এবং এখানেও থাকবে না। তো কী করবো, এটা এই জায়গাতে বারবার যতটা অবজেক্ট ক্রিয়েট করা হবে বারবার কল হবে। তো ফার্স্ট অবজেক্টের জন্য 1 হয়েছে, সেকেন্ড অবজেক্টের জন্য আবার 1+, থার্ড অবজেক্টের জন্য 1+, তাহলে টোটাল কত? 3। যদি কীভাবে করতে পারি যে ওরা রেফার করে থাকবে বাট ওরা এটার সাথে এগুলো কানেক্টেড থাকবে, মানে সবার জন্যই সেম থাকবে বা সব অবজেক্টের জন্য কমন থাকবে। সো এই যে একটা প্রবলেমে পড়ছি, এটা একটা সলিউশন হচ্ছে ভিজুয়ালি হচ্ছে এটা। তো এটা কোডের মাধ্যমে কীভাবে করা যায় জাভার মধ্যে। সো এটার জন্য আসছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ড জিনিসটা। আমি যদি একটা স্ট্যাটিক দিয়ে দিই একটা ভেরিয়েবলের আগে, তখন কী হয়েছে, ওই যে কমন জায়গায় চলে আসছে, ও এখন কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমাকে আপডেটেড ভ্যালুটা দিবে। সো 3 হয়েছে কেন? তো 3 বার কল হয়েছে, এখানে 3 জনের জন্য কনস্ট্রাক্টর 3 বার কল হয়েছে, 3 বারে আপডেট হয়েছে ভ্যালুটা। সো আপডেট হওয়ার পরে ওর বর্তমান অবস্থা কি ও 3-তে আছে, ওই কারণে সবাইকে 3 দিছে। আচ্ছা, এটা বুঝলাম। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একটাকে বললাম কি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু অবজেক্টের ওপর ডিপেন্ডেন্ট না, ও অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট। তো ওই জন্য ও অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট এবং ও হচ্ছে বেসিক্যালি ক্লাসের ওপর ডিপেন্ডেন্ট। সো আমি যদি ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করতে চাই, আমাদের ক্লাস নেম কী ছিল? স্টুডেন্ট ডট টোটাল যদি আমি দিই, কী অ্যান্সার দিবে? আমাকে সেম অ্যান্সারই দিবে আশা করি। এই যে সেম অ্যান্সার দিছে আমাকে। ইট মিনস কি, রুলস অনুযায়ী বা এমনি নর্মাল হচ্ছে অবজেক্টের নাম দিয়ে ডট অপারেটরের মাধ্যমে স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করা যায়, কোনো প্রবলেম নাই। বাট
করা গেলেও এটা একটা কনভেনশন বা ইয়ার মধ্যে পড়ে না যে স্ট্যাটিক ভেরিয়েবলগুলো আমরা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করব বা অবজেক্টের ডট অপারেটর দিয়ে করা যায়, বাট এটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। আমরা বড় প্রজেক্টে দেখব যে স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করা হয়, ওই যে ক্লাসের নেম দিয়ে, কারণ সে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। সেটা আমরা এখানে গ্রাফিক্যালি দেখছি, কোডের মাধ্যমে দেখছি। সো আমরা যখনই কোনো স্ট্যাটিক ভেরিয়েবল লিখবো, অ্যাক্সেস করতে চাইবো, ট্রাই করব ইয়া দিয়ে করার জন্য, এই যে ক্লাস নেম দিয়ে। সো এটাই হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যাটিক ভেরিয়েবল। আচ্ছা, আমরা আরেকটা সিনারি চিন্তা করি, যেখানে হচ্ছে একটা ক্লাসরুম আছে। এটা একটা ক্লাসরুমে স্বাভাবিকভাবে স্টুডেন্ট থাকবে, 1 জন 2 জন 3 জন 4 5 এরকম কয়েকজন স্টুডেন্ট আছে। আচ্ছা, আমি স্টুডেন্টদেরকে এখানে অ্যাজ এ অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি। একটা ক্লাসে কী থাকবে? একটা হোয়াইট বোর্ড থাকবে। সাপোজ এটা একটা হোয়াইট বোর্ড। সো এই ক্লাসরুমটাকে একটা ক্লাস হিসেবে কনসিডার করতে পারি। এই যে আমাদের ক্লাস ছিল, এই ক্লাস হিসেবে কনসিডার করতে পারি। এটা এই যে স্টুডেন্ট যেরকম ক্লাস, এখানে ক্লাসকে একটা ক্লাস হিসেবে কনসিডার করতে পারে। সো এই জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছে। তো আমি যদি স্টুডেন্ট 1 ডট হোয়াইট বোর্ড দিই, সাপোজ S1 ডট হোয়াইট বোর্ড দিই, যে জিনিসটা পাবো S2 ডট 2 নম্বরের স্টুডেন্টের জন্য হোয়াইট বোর্ড সেম পাবো, 3 নম্বরের স্টুডেন্টের জন্য সেম হোয়াইট বোর্ড পাবো। বাট আমরা কি বলি যে এটা প্রথম স্টুডেন্টের হোয়াইট বোর্ড, দ্বিতীয় স্টুডেন্টের হোয়াইট বোর্ড? এভাবে তো বলি না। আমরা কি বলি? এটা হচ্ছে ক্লাসের হোয়াইট বোর্ড। তো তখন আমরা এটা কিভাবে লেখা যায় যে ক্লাসরুম ডট হোয়াইট বোর্ড। অর্থাৎ আমরা এটাকে, এই যে হোয়াইট বোর্ড যেটা আছে এখানে, হোয়াইট বোর্ডকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। অর্থাৎ হোয়াইট বোর্ডটা হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল, ও কোনো স্টুডেন্টের ওপর ডিপেন্ডেন্ট না, ও হচ্ছে ক্লাসের ওপর ডিপেন্ডেন্ট। সো স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে ক্লাসের ওপর ডিপেন্ডেন্ট। ওই জন্য আমরা ট্রাই করব স্ট্যাটিক ভেরিয়েবলকে ক্লাসের ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ক্লাস নেম দেন হচ্ছে ডট অপারেটর। হ্যাঁ, এই যে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 দিয়ে অ্যাক্সেস করা যায়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আমরা আশা করি বুঝছি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা কী জিনিস। আচ্ছা, আর এতটুকুই আপাতত। আমরা নেক্সট ভিডিওতে স্ট্যাটিক মেথড নিয়ে গল্প করবো ইনশাল্লাহ।